আমার তো কেট ডুবাল ফলাও ডুবাল এখন খুব কষ্ট উঁচা জায়গা তাইলাম। প্রতি বছরই পানি আমরা জমি তলি জায়গা। এখন বর্তমানে আমরা বহুত লস আছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ভাবা যায় না মিশিং নামে না কেন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বিপর্যস্ত হবিগঞ্জের হাওড়াঞ্চল। বানিয়াচং, আজমিরগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ এই 4 উপজেলায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় 5,000 হেক্টর জমির পাকা ভোর ধান তলিয়ে গেছে। হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্তর পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। হাওরে ডুবে যাওয়া ধান উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। অনেকেই পানিতে ডুবিয়ে ধান কাটছেন। চোখের সামনে কষ্টার্জিত ফসল ডুবে যেতে দেখে দুশ্চিন্তায় কৃষক। যেসব কৃষকেরা আগে ধান কেটেছেন তারাও বিপাকে। রোদ না থাকায় ধান খলায় ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমার তো কেট ডুবাল ফলাও ডুবাল এখন খুব কষ্ট উঁচা জায়গা তাইলাম। প্রতি বছরই পানি আমরা জমি তলি জায়গা। এখন বর্তমানে আমরা বহুত লস আছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ভাবা যায় না মিশিং নামে না কেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর এলাকা। খোয়াই নদীর বাঁধ ভেঙে হু হু করে হাওরে ঢুকছে পানি। এতে আরও শত শত একর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত 4 উপজেলায় অন্তত 10 থেকে 12টি হাওর রয়েছে, যেখানে দ্রুত পানি প্রবেশ করায় কৃষকরা সময় মতো পাকা ধান ঘরে তুলতে পারেননি। খেতে পানির কারণে হারভেস্টার মেশিন রাস্তায় পড়ে আছে। অন্যদিকে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান তো আমরা ফার্মের মধ্যে ডুবা কথা বুঝছেন নি। এখন খামলো হচ্ছে 1000 টাকা রোজ। এখন হারভেস্টার মেশিনও পাওয়া যায় না। এই হারভেস্টার মেশিন খাটবার মতন না। এখন ধান উইব মন আর ধানের দরও নাই ভাই। এরকম বাজারে গেলে ধানের দর বইছে না। নিজে ধান কেউ কিনতে রাজি না। তবে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় পানি নামতে শুরু করেছে। এতে নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।